নমস্কার বন্ধুরা, বর্ণালী কিচেন ভিলেজ ফুড আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানাবো লেবুর আচার। কারণ আমাদের গাছে প্রচুর পরিমাণে লেবু একেবারে বড় হয়ে পেকে পেকে পড়ছে। তো এই গরমের সিজনে কিন্তু সব আচারই ভালো লাগে। তো আজকে ভাবলাম একটা লেবুর আচারই করি। তো আমাদের গাছ থেকে লেবু পেরে আপনাদের সঙ্গে সেই লেবুর আচার শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তাহলে চলুন আমার গাছ থেকে একটা লেবু পাড়া যাক। বন্ধুরা দেখুন কত বড় বড় লেবু হয়ে আছে, আর অনেক লেবু পেকেও যাচ্ছে গাছে বড় বড় হয়ে। আমি পাকা লেবু তুলবো না, কাঁচা লেবুই তুলবো। দেখুন বন্ধুরা কীরকমভাবে লেবু পেকে রয়েছে, একদম মোসাম্বিরের মতন। তো এই লেবুগুলো নেব না, কাঁচা লেবুগুলোই নিব। তা আপনাদেরকে দেখালাম আর কি আমাদের গাছে কীভাবে লেবু পেকে রয়েছে। বন্ধুরা দেখুন, এই লেবুগুলো পেরে নিলাম। তো এবার চলুন এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে, এই পাকা লেবুগুলো নেব না, এগুলো ঘরে রেখে দেবো, অন্য কাজে লাগাবো। তো এগুলো ভালো করে ধুয়ে নেব, তারপর আচার বানানোটা স্টার্ট করব। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। এখন মুছে নেব যাতে লেবুর গায়ে একটু জল না থাকে। বন্ধুরা লেবুগুলো আমি ভালো করে মুছে নিলাম একটা কাপড় দিয়ে। তো এখন কেটে নেব। বন্ধুরা সবগুলো লেবু আমি এভাবে কেটে নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। তো এখন উনুনটা ধরিয়ে দেব। তো বন্ধুরা আমি এই লেবুর আচারটা বানানোর জন্য যে যে উপকরণগুলি নিয়েছি আপনাদের একটু বলে দেব। তো এখানে নিয়েছি সরিষার তেল, এখানে লবণ, এখানে হলুদ গুঁড়ো, এখানে পাঁচফোড়ন, এখানে সর্ষে, শুকনো লঙ্কা আর মৌরি একসঙ্গে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বিট লবণ, আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, একটা কাঁচের বোতল নিয়ে নিয়েছি। বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এখন শুকনো গোলায় কয়েকটা মশলা ভেজে নেব।
বন্ধুরা মশলা টালা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। এখন কড়াতে দিয়ে দেবো সরষের তেল। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। তো এখন তেলটা আমি নামিয়ে নেব। যে এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এটা শিলনোড়ে আমি একটু গুঁড়ো করে নিলাম। এখন লেবুতে মশলা অ্যাড করবো। দিয়ে দেবো লবণ 1 চামচের মতো, এটা বিট লবণ 1 চামচের মতো, হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি শিলনোড়ায় সেটা দিয়ে দেবো। এখন একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ছোটো করে। লেবুর সঙ্গে আমি এই মশলাটা এখন মেখে নেব। তো বন্ধুরা এখানে আমি একটা শুকনো কাঁচের বয়াম নিয়ে নিয়েছি। তো এর মধ্যে এই লেবুগুলো, মশলা মাখা লেবুগুলো ঢুকিয়ে দেবো। তো বন্ধুরা এভাবে লেবুর আচার বানালে অনেকদিন থাকবে আর খেতেও ভালো হবে, তেতো লাগবে না। বন্ধুরা এই ভাজা তেলটা এখন দিয়ে দেবো, ঠান্ডা হয়ে গেছে তেলটা। তো এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। তো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফুটো করে দিয়ে দিলাম। তো এখন ঢাকাটা লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এটা এখন খাওয়া যাবে না, 5 দিন পর খেতে হবে। তো এটাকে রোদ্রে দিয়ে দিয়ে শুকিয়ে তারপর খাওয়া লাগবে। তো এখন এটাকে রোদ্রে দিয়ে দেবো। তো বন্ধুরা এটাকে আমি রোদ্রে দিয়ে দেবো, ঢাকাটা খুলে দিয়ে দেবো।
তো এটা যতদিন রোদ্রে শুকাবে ততই টেস্ট বাড়বে। তো এটাকে মিনিমাম 5 দিন পরে খেতে হবে। তো এটা রোদ্রে শুকাক। তো বন্ধুরা আচারটা আমি রোদ্রে দিয়ে এলাম। তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। তো এখনকার মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে নমস্কার।